বিয়ের আসরে কুসুমের সন্ধান না মেলায় এবার হইচই পড়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা বিয়ের আসর বসে যায় এবং সকলের অতি কাঙ্ক্ষিত সেই দিন চলে আসে এবং বর যাত্রী যখন চলে আসে, রাতুল যখন ছাদনাতলায় বসে যায়, ঠিক সেই মুহূর্তে যখন কিনা পুরোহিত মশাই বলতে থাকে যে এবার তো কনেকে আনার ব্যবস্থা করুন, ঠিক সেই মুহূর্তে যখন কিনা শঙ্কর অবশেষে কুসুমকে আনার ব্যবস্থা করার জন্য যখন কিনা কুসুমের খোঁজ করতে থাকে, ঠিক সেই মুহূর্তে ঈশান এবং আয়ুষ যখন কুসুমকে আনার জন্য কুসুমের ঘরে যায়, তখন কুসুমকে কোথাও দেখতে না পেরে এক পর্যায়ে যখন আয়ুষ বলতে থাকে যে শঙ্কর কাকা, তুমি ঠিক জানো যে কুসুম এখানেই তৈরি হচ্ছিলো, কই আমার তো কোথাও কুসুমকে চোখে পড়ছে না, তো কোথাও কুসুমকে খুঁজে পাচ্ছে না, কুসুম কোথায় গেল বলো তো। অন্যদিকে যখন কিনা মীনাক্ষী বলতে থাকে যে হ্যাঁ রে, তোদের এত সময় লাগছে কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না, যেখানে কিনা ওদিকে পুরোহিত মশাই এতবার করে তারা দিচ্ছে, ওর তো বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে প্রায়, ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে কী ব্যাপার আয়ুষ, তোমার মুখ চোখ এরকম কেন লাগছে, তখন আয়ুষ যখন বলতে থাকি যে হ্যাঁ কুসুমকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কাকিমণি, কুসুম কোথায় গিয়েছে সেই বিষয়ে তোমাদের এতেও কোনো রকম কোনো ধারণা আছে, ঠিক সেই সময় যখন কিনা মীনাক্ষী বলতে থাকে যে এ মা, মূল সময়ে আমার পাত্রী পালালো না তো, কারোর সঙ্গে আবার শঙ্করদা ওর প্রেম টেম ছিল না তো, গোপনে কোনো সম্পর্ক ছিল না তো, তোমার মেয়ের সম্পর্কে তোমার একটু হলেও তো ধারণা রাখা উচিত ছিল যে তোমার মেয়ে ঠিক কী কী কুকীর্তি করলেও করতে পারে, কারণ তোমার মেয়ে মুখে তো এমন দেখাতো যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। এখন তো দেখে মনে হচ্ছে যে তোমার মেয়ে রীতিমতো আমাদের সকলের মুখে চুলকানি না মাখিয়ে থামবে না, নয়তো বা বিয়ের আসর ছেড়ে বিয়ের পিড়িতে বসার আগেও হঠাৎ করে কোথাও উধাও হয়ে যেতে পারে বলো তো। ঠিক সেই মুহূর্তে এই সকল অপমানজনক কথাবার্তা সহ্য করতে না পেরে অবশেষে যখন দীপালি মুখ খুলে বলতে থাকি যে শঙ্করদা, কুসুম হয়তো বা এই চিঠিটা ফেলে রেখে গিয়েছে, তুমি একবার বরঞ্চ পড়ো না এই চিঠিটা, ঠিক সেই মুহূর্তে শঙ্কর যখন সেই চিঠি খোলার আগ মুহূর্তে উপরে দেখতে পাই যে এই চিঠিটা সম্পূর্ণরূপে যাতে ওর দেবী মায়ের সামনেই পড়া হয়, তখন যখন কিনা শঙ্কর অবশেষে ওর দেবী মায়ের সামনে গিয়ে যখন কিনা সেই চিঠিটা খোলে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কী ব্যাপার, তোমাদের তো কুসুমকে নিয়ে আসার কথা, তা না করে তোমরা এই চিঠিটা কেন নিয়ে এসেছো, শঙ্কর কী হচ্ছে ঠিকই বলো তো। এদিকে পুরোহিত মশাই বসে আছে কুসুমের পথে, ঠিক সেই মুহূর্তেই যখন কিনা ঈশান বলতে থাকে যে দাও শঙ্কর কাকা আমি লেটারটা পড়ি, ঠিক সেই মুহূর্তে সেই লেটার খোলা মাত্রই যখন কিনা কুসুমের বলা প্রত্যেকটা কথা শুনতে পাই ইন্দ্রাণী গাঙ্গুলি, এবং শঙ্কর যখন বলতে থাকে যে কর্তামা, কুসুমকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কুসুম মেয়েটা কোথায় গেল আমি কিছুই বুঝতে পারছি না, ও আবার বিয়ের নামক এই জিনিসটাকে ভয় পেয়ে আবার কোথাও চলে গেল না তো, নিজেকে বন্দি করে রাখার ব্যবস্থা করলো না তো। ঠিক সেই মুহূর্তে সেই চিঠির মধ্যে লিখে রেখে যাওয়া কুসুমকে যে পারলে আমাকে তোমরা সকলে ক্ষমা করে দিও, আমি তোমাদের বিশ্বাসে উত্তীর্ণ হতে পারলাম না, আমি তোমাদের সঙ্গে মুখোমুখি হয়ে অনেকগুলো কথা বলতে চেয়েছিলাম, সেই পরিমাণে সাহস আমি জোগাতে পারিনি বিধায় আমি অবশেষে এরকম চোরের মতন মুখ লুকিয়ে পালাতে বাধ্য হয়েছি, কারণ আমার মধ্যে সেই সাহসটুকু নেই যে আমি সত্যি মুখোমুখি হব। এবং রাতুল সাহেব, আমি খুব ভালো করেই জানি যে আপনি দেবী মায়ের পছন্দ, এবং আমারও কোনো আপত্তি ছিল না, কিন্তু সেদিনের ফটোশ্যুটটা আমার জীবনে সব পাল্টে দিত। বন্ধুরা লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করুন।